নমস্কার, প্রেরণা বাংলাতে আপনাকে স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট পাখির গল্প। নাম তার টিয়া। ছোট্ট হলেও স্বপ্ন কিন্তু তার বিশাল। সে আকাশে রংধনু আঁকবে, কিন্তু মুশকিল একটাই, তার ধূসর রঙের ডানা। ধূসর রঙের ডানা দিয়ে তো রংধনু আঁকা যায় না। সে প্রথমেই গেল প্রজাপতির কাছে। প্রজাপতিদের রঙিন ডানা দিয়ে সে রংধনু আঁকবে, কিন্তু প্রজাপতিরা তাকে জানালো রংধনু আঁকতে রং লাগে না, মনের রং লাগে। সেই মনের রং রাঙিয়েই রংধনু আঁকা যায়। মনের রং, সেটা আবার কি জিনিস? এরপর সে গেল এক শিল্পীর কাছে, গিয়ে বলল, তোমার তুলি দিয়ে আমার ডানাতে একটু রঙিন রং করে দেবে, যা দিয়ে আমি রংধনু আঁকবো। শিল্পী হেসে বলল, রং তো ধুলেই চলে যাবে। রংধনু আঁকতে গেলে লাগবে কল্পনা আর ভালোবাসার রং। কল্পনা, ভালোবাসার রং, সেগুলো আবার কি জিনিস? সে পরামর্শ নিতে গেল এক বৃদ্ধ গাছের কাছে। বৃদ্ধ গাছের কাছে গিয়ে সে বলল, আমার এই ধূসর ডানা দিয়ে আমি কি করে রংধনু আঁকবো? বৃদ্ধ গাছ তাকে জানালো, রংধনু আঁকার জন্য নিজের ভেতরের আলো দিয়ে রং করো। টিয়া এবার গভীরভাবে ভাবতে লাগলো, ভেতরের রং, ভেতরের আলো, কল্পনা, বিশ্বাস, ভালোবাসার রং, এগুলো কি? সে এবার নিজের মনের দিকে তাকালো। সেখানে একটা ছোট্ট আলোর বিন্দু দেখতে পেল। টিয়া সে আলোর বিন্দুটিকেই বিশ্বাস আর ইচ্ছা শক্তি দিয়ে বড় করতে লাগলো। আর আশ্চর্য ব্যাপার, সত্যি আকাশে সে যখন উড়ল তার ধূসর ডানা দিয়ে, সে তখন আকাশে রংধনু এঁকে ফেলল। তুমি কি কখনো নিজের ভেতরে আলো খুঁজে পেয়েছো? আমাদেরকে জানাও। প্রতিদিন প্রেরণা বাংলাকে ফলো করুন, প্রেরণার গল্প জানতে। ধন্যবাদ।